আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার এসেছি তোমাদের কাছে। এই বর্ষার সময় বেগুন গাছে গোড়া পচা বা বেগুন গাছে ফুল জালি যাওয়া হয়, তা ঝরে পড়ে যায়, পচে যায়। আর সেই যেহেতু এখন বেগুনের প্রচণ্ড দাম আর বেগুন চাষে প্রচুর হার্ডি চাষ, তবুও মানুষ মার খেয়ে যায় বা চাষি ভাইরা মার খেয়ে যায়। আর সেই বিষয় নিয়ে আমি কথা বলবো, যাতে এই মার এই বর্ষার সময় আমি যাতে মার না খাই, সেই জন্য কথা বলবো। তবে চলো যাক, সেইটা মূল বিষয়ে যায়। কথা হচ্ছে, এখন বেগুন গাছে এই সময় বর্ষার সময় বেগুন গাছে যা ফুলজালি যা আসে দু একটা, তা পচে যায়। হ্যাঁ, এবার সেটা কি করে রোধ করা যায়, যেহেতু এখন প্রচণ্ড বেগুনের দাম। তাই বন্ধুরা, এই যে ধরুন আমি এখন এই যে ঢপ ঘাড়ে নিয়ে আসছি, আমি বিলাইটস দিচ্ছি। বিলাইটস হচ্ছে 16 লিটার জলে 50 গ্রাম করে দিচ্ছি। দেওয়ার পরে তুমি গাছের উপরে স্প্রে করে দেবে। আর এই গাছে স্প্রে করে দেওয়ার পরে তুমি কি করবে, সেটা বেগুন গাছটাকে আবার গুঁড়ায় গুঁড়ায় এই বিলাইটাস 50 গ্রাম করে, ওর সঙ্গে 20 গ্রাম শিকড়ছাড়া সুত আর স্ট্রেপ্টোসাইক্লোন 20 গ্রামের পাতা যে পাওয়া যায়, এইটা তিনটে একত্রিত করে গাছের গোড়ায় তুমি একবার চারি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। দিলে পরে তোমার সেই গাছের গোড়ায় শিকড় বা নতুন যে ধসা ফসা যদি আসে, সেই ধসা ফসা আসবে না, ধরবে না। আর কি করবে তাহলে, ওই নতুন করে শিকড় ছাড়বে, তখন বেগুন গাছের জোরটা সঠিকভাবে থাকবে এবং গাছটা গোড়ায় মরবে না। এবং আর বিলাইটসটা উপরে স্প্রে করলে কী হবে, সেই গাছটাকে একটু শক্ত করে দেবে তোমার। আর বেগুন গাছে ধসা ফসা আসবে না এবং বেগুনের ফুল জালিটা ঝরে পড়বে না। তাই বন্ধুরা, এইটা তুমি স্প্রে করবে। আর শুধু শুধু খেয়াল রাখতে হবে বেগুন গাছটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, সেই বিষয়ে লক্ষ্য রাখলে দেখবে বেগুন গাছে এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে না। এবার ওর সঙ্গে দিতে হবে, তার ঠিক বিকালের দিকে দিতে হবে এটা, যে কোনো পোকার ওষুধ তোমরা যেটা ব্যবহার করো সেই পোকার ওষুধটা ব্যবহার করবে, তাহলে দেখবে বেগুন গাছে কোনো রকম সমস্যা দেখা দিচ্ছে না। তাছাড়া তুমি দিতে পারো ছত্রাকনাশক বা জীবাণুনাশক ওষুধ, তুমি যে কোনো ওষুধ দিতে পারো। তো এরকম আছে তোমার অ্যামিস্টার বা অ্যামিস্টার টপ, এইটা ব্যবহার করতে পারো। এটা তাহলে কী হবে, বেগুন গাছে কখনো সেই ধসা পচা ভাবটা আসবে না এবং রোগ জীবাণু আসবে না। আর এই সময় যেহেতু তেলাপোকা থাকে না বেশিরভাগটা, কিন্তু সাদা মাছির ওষুধ সাদা মাছি থাকে গাছটায়, এবং তাই সাদা মাছির ওষুধটা ব্যবহার করবে। কিন্তু ন্যাটিভো বা অ্যামিস্টার টপ আছে, এটা যদি ব্যবহার করো, তাহলে এই গাছে যে ফুলটা আসছে, এই ফুলটা কখনো সেই রোগটা জীবাণুটা ধরতে পারবে না। তাহলে এই বেগুনটা পুরোভাবে সঠিকভাবে দাঁড়াবে, নাহলে এই বেগুনটা এইগুলো ঝরে পড়ে যাবে। তাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের পাশে নতুন নতুন জন্য ভিডিও দিতে আমার সুবিধা হয়, আনন্দ হতে হয় এবং তোমরাও উপকৃত হও। নমস্কার।